বাংলাদেশের আলোচিত ও রহস্যময় ব্যক্তিত্বের তালিকা করলে যিনি বছরের পর বছর ধরেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছেন তিনি হলেন আজিজ মোহাম্মদ ভাই। কেউ বলেন তিনি এক ক্ষমতাশালী ব্যবসায়ী, কেউ আবার ভাবেন গডফাদার বা চলচ্চিত্র জগতের মাফিয়া ডন। নামের সঙ্গে থাকা ভাই শব্দটি যেন তাকে ঘিরে থাকার রহস্যকে আরও গভীর করেছে। এই মানুষটিকে কেন তার নাম শুনলেই এক অদ্ভুত আতঙ্ক বা কৌতূহল জন্ম নেয়, তার উত্তর খুঁজলেই উন্মোচিত হয় এক জটিল জীবন কাহিনী। ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতের গুজরাট থেকে বাংলাদেশে চলে আসেন আজিজের পরিবার। তারা মূলত পারস্য বংশোদ্ভূত বাহাইয়ান সম্প্রদায়ের মানুষ। উপমহাদেশের উচ্চারণে বাহাই ধীরে ধীরে রূপ নেয় ভাইতে, আর সেখান থেকেই তাদের পরিবারের পদবি হয় ভাই। তাই আজিজ মোহাম্মদ ভাইয়ের নামের ভাই অংশটি কোনো উপাধি নয়, বরং বংশগত নাম। আজিজের পিতা মোহাম্মদ ভাই ও মাতা খাদিজা মোহাম্মদ ভাই দুজনের নামে এই পদবি রয়েছে, এমনকি তার স্ত্রীর নামও নওরিন মোহাম্মদ ভাই। ১৯৬২ সালে পুরান ঢাকার আরমানিটোলায় জন্ম নেওয়া আজিজ মোহাম্মদ ভাই বড় হন এক ধনাঢ্য পরিবারে। ৮০ দশকের শুরুতেই সাংবাদিক মহলে তিনি আলোচনায় আসেন যখন তিনি ডেইলি মর্নিং সানের সম্পাদক সাহেবের মেয়ে নওরিনকে জোর করে বিয়ে করেন বলে খবর ছড়ায়। সেই সময় থেকে আজিজ মোহাম্মদ ভাই নামটি গণমাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করে। ব্যবসায়িকভাবে আজিজ ছিলেন এক সফল মানুষ। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, এমবি ফার্মাসিউটিক্যালস, এমবি ফিল্মস, টিপ বিস্কিট, এনার্জি বিস্কিট এসব প্রতিষ্ঠান তার মালিকানাধীন। বিদেশেও তার হোটেল ও রিসোর্ট ব্যবসা রয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এমনকি হংকং পর্যন্ত বিস্তৃত তার বাণিজ্য। কিন্তু বিত্তের জৌলুসের আড়ালে তাকে নিয়ে চলতে থাকে অসংখ্য অন্ধকার গল্প, যার অনেকগুলোই মাদক ব্যবসা, নারী এবং কেন্দ্রিক। চলচ্চিত্র জগতে আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রবেশ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। এমবি ফিল্মসের ব্যানারে তিনি প্রযোজনা করেন প্রায় ৫০টির মতো সিনেমা। কেউ বলেন তিনি নায়িকাদের রূপে মুগ্ধ হয়ে সিনেমায় এসেছিলেন, কেউ বলেন কালো টাকা সাদা করার জন্য, আবার কেউ মনে করেন মিডিয়ায় প্রভাব বিস্তারই ছিল তার লক্ষ্য। কারণ যাই হোক, চলচ্চিত্র অঙ্গনে তিনি দ্রুতই হয়ে ওঠেন এক প্রভাবশালী নাম। পরিচালক, অভিনেতা এমনকি সাংবাদিকরাও তাকে সমীহ করে চলতেন। তার প্রযোজিত বিজ্ঞাপনগুলোতেও ছিল গ্ল্যামার ও আধুনিকতার ছোঁয়া, যেমন আলো আলো বেশি আলো বিজ্ঞাপনটি, যেখানে অভিনেত্রী মিতা নূরের উপস্থিতি আলোচনার কেন্দ্র হয়। এরশাদ আমলে একবার গ্রেফতার হন আজিজ মোহাম্মদ ভাই। কথিত আছে এক নারীকে কেন্দ্র করে এরশাদের সঙ্গে বিরোধের জেরে তিনি আটক হন, যদিও পরবর্তীতে আগা খানের সুপারিশে দ্রুতই মুক্তি পান। তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় ১৯৯৭ সালে সালমান শাহের মৃত্যুর পর। জনপ্রিয় এই অভিনেতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম উঠে আসে আলোচনায়। সালমানের পরিবার বরাবরই এটিকে নয় বলেই দাবি করেছে, আর সেই হত্যার পরিকল্পনায় আজিজের সংশ্লিষ্টতা আছে বলে বহু গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে সোহেল চৌধুরী হত্যাকাণ্ডেও তার নাম উঠে আসে। গুলশান ক্লাবের বাইরে সেই হত্যাকাণ্ডে ব্যবসায়িক আধিপত্য ও চলচ্চিত্র জগতের প্রভাব ছিল প্রধান ইস্যু বলে অনেকে মনে করেন। তবে প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকেছেন আজিজ মোহাম্মদ ভাই। তিনি বরাবরই দাবি করে এসেছেন, মিডিয়াই আমাকে ডন বানিয়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের সপরিবারে বসবাস করছেন। মাঝে মাঝে তার দেখা মেলে পার্টি, ক্লাব কিংবা সাগর পাড়ের কোনো বিলাসবহুল রিসর্টে। দেশে ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নওরিন। দাম্পত্য জীবনে তাদের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। আজিজ মোহাম্মদ ভাই নামটি তাই কেবল একজন ব্যবসায়ী বা চলচ্চিত্র প্রযোজকের নাম নয়, এটি এক রহস্য, এক প্রভাব, এক অজানা অন্ধকার দুনিয়ার প্রতীক। কেউ তাকে দেখে ভয় পান, কেউ বা কৌতূহল, কিন্তু একটা বিষয় নিশ্চিত, তিনি এমন এক নাম যাকে ঘিরে গল্প কখনো শেষ হয় না।